এটা এক অদ্ভুত গাছ। আর দুটা গাছ থেকে উপরে উঠে একটা গাছই হয়ে গেছে। আর এই গাছের জন্য মন্দির হয়ে গেছে। এই ঠাকুরটা অনেকটা জাগ্রত, মানে বলতে পারো গাছটা, এই গাছটা কিন্তু অনেকটা জাগ্রত। এই মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে জলপাইগুড়ি গোশালা হয়ে রন্ধামালি হয়ে তারপর যেতে লাগে বোদাগঞ্জ। বোদাগঞ্জ বাজারের পাশেই রয়েছে এই মন্দিরটা। তো দাদা রিসেপশনে গিয়েছিলাম, তো যাহাতক আমার পিসির বাড়ি রন্ধামালিতে। তো রিসেপশনের পরের দিন মা আর আমি চলে গেছিলাম পুজো দিতে। আর এমনিতেও যাওয়া হয় সবসময়ের জন্য, যখনই পিসির বাড়ি যাই তখনই যাওয়া হয় এই মন্দিরে। কিন্তু এখন অনেক দিন থেকে ভিডিও করি নেই, আর এই মন্দিরটার কিন্তু একদম ভিডিওই দিইনি। তো তাই জন্য ভাবলাম যে না, আজকে ভিডিওটা দিয়ে দিই। আর অনেক দিন থেকেই কিন্তু এসেছিলাম এই মন্দিরে, তো সেরকমভাবে আসা হয়নি জন্য আর ভিডিও করার মুডে ছিলাম না। তো যাই হোক, এই যে ভ্রামরী দেবীর মন্দির। আর এবার মা আর আমি চলে গেলাম পুজো দিতে। আর এই মন্দিরটা এতটা জাগ্রত হয়েছে যে শিলিগুড়ি অনেক অনেক দূর থেকে লোক আসে। আর আমাদের বাড়ি মানে ধূপগুড়ির থেকেও অনেক লোক গেছিলো পুজো দেওয়ার জন্য। কিন্তু আমি এতদিন থেকে এই মন্দিরে যাই, কিন্তু আমার ভিডিওটা এখনও দেওয়া হয়নি। আর আমাদের বাড়ির থেকে মানে এই দিক থেকে যে যারা গেছিলো তারা আমার অনেক পরে গেছে, কিন্তু তারা আগে ছবি টবি পোস্ট করেছিল। তো ওরা তো আর আমার মতো ভিডিও করে না, তাই জন্য ছবি টবি পোস্ট করেছে। আর এমনি ছবি তুলেছিলাম, কিন্তু ওগুলো অনেক দিন আগে, তখন আমার মোবাইলই ছিল না। আর পিসির বাড়িতে আমি বছরে বা 2 বছরে একদিন আসি। আর এই পিসির বাড়িতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি পিসির বাড়ি আসলে কিন্তু এই মন্দিরে ঘুরতে আসবোই দাদার সঙ্গে। তো এই হলো মন্দিরটা, মন্দিরের এইটা একটা ভিতর দিকের অংশ। আর আমার পিছনে পিছনে মা আসছে। আর যাহাতক আমি ভাত খেয়ে নিয়েছি, সিদ্ধ ভাত, তাই জন্য আমি কিন্তু পুজোটা দিতে পারিনি। তো তাই জন্য মা পুজোটা দিল, আর আমি কিন্তু বাইরের থেকে ভিডিও করছিলাম, ঠিক আছে। তো আমার নিজেকে কেমন লাগছিল ভিতরে ঢোকার জন্য। এই হলো মা কালীর মন্দির। তো ইচ্ছা করলেই ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু ঢুকলাম না। আর এখানে দেখো অনেকেই এসছে সকাল সকাল পুজো দিতে। আর এমনিতেও কিন্তু অনেক লোক আসতেছে পুজো দেওয়ার জন্য, আর অনেক লোক অলরেডি এসেওছে। আর এখানে সবাই পুজো দিচ্ছে, আর এদিকে ওদিকে ছড়ায় ছিটায় আছে। আর মন্দিরের পিছনে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো মা পুজো দিল, আর এখানে হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। আর এটা হলো বাইরেরটা, একটা খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। আর মন্দিরটা মানে সেরকম গ্যাংজাম নাই, কিচ্ছু নেই, একদম শান্তশিষ্টভাবে পুজো দেওয়া যায়। তো মা এবার যাচ্ছে ভিতরে পুজো দেওয়ার জন্য। আর মা কালীর মুখটা দেখো কি সুন্দর না, কি অপূর্ব। আর আমি জানি না কেন আমার মন্দিরে যেতে কিন্তু খুব ভালো লাগে। মন্দিরে যেতে, পুজো দিতে, মানে ঠাকুরের আরাধনা করতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। তো এই দেখো আমাকে একটু দেখিয়ে নিলাম। আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, খুব জাগ্রত এই মন্দিরটা। আর তোমাদের আরেকবার গাছটা আমি কিন্তু ভালো করে দেখিয়ে দেবো। তো মন্দির থেকে বের হয়ে দুই দিকেই কিন্তু জায়গা আছে। এইদিকে মন্দির আছে, ওইদিকে আবার মন্দির আছে। তো এবার মন্দির থেকে বের হয়ে এদিকে আরেকটা মন্দির রয়েছে। আর এবার রয়েছে দুটা গাছ। দেখো তোমরাই দেখো কি সুন্দরভাবে দুইটা গাছ একদম পুরো আলাদা, পুরো আলাদা হয়ে উপরে গিয়ে যে একখানে হয়ে যাবে, এটা সত্যি ঠাকুরের কিন্তু অনেক লীলা। এটা ঠাকুরের সত্যি সত্যি লীলা ছাড়া আর কিছুই না, তোমরাই বলো, তাই না? তো তাই জন্য এত জাগ্রত, এত মানে মন্দির হয়ে গেছে দেখো। আর এই জায়গাটা বসার জন্য দিয়েছে। আর দেখো এখানে যে গেট থেকে যে এসেছে মন্দির পর্যন্ত টিন দিয়ে কি সুন্দর করে দিয়েছে, জাস্ট অসাধারণ লেগেছে। আর এখানে আরেকটা মন্দির আছে, সেটা হলো হনুমানের মন্দির সাইডে রয়েছে। আর ওদিকে আবার শিব ঠাকুরকে বড় করে দিয়েছে। তো এটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর আগে এই মন্দিরের ভিডিওটাই আগে করে নিচ্ছি। তো তোমরাই দেখো, এটা লীলা ছাড়া কিছুই না, কিছুই হতে পারে না। তোমরা যারা যারা এই মন্দিরে এখনও আসোনি, তো তোমরা তারা অবশ্যই চলে আসতে পারো। অনেক জাগ্রত, আর বিশেষ করে এখানে আসলে মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়। আর এখানে একদম দেখো, তোমরাই দেখো, আমার ভিডিও দেখলেই বুঝতে পারছো, তাই না? তো এই একটা নিরিবিলি পরিবেশ, নিরিবিলি জায়গা, কি সুন্দর লাগছে। আর সেরকম রৌদ্রও না, সেরকম ঠান্ডাও না, একদম মাঝামাঝি একটা ব্যাপার। তো যাই হোক, অনেকটা সুন্দর লাগছে। আর এখানে বসার জায়গা দিয়েছে। আর এদিকেরটা দেখো টিনের যে সেটা দিয়েছে মানে ওটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, যেটা গেটটা ঢোকার। আর এই মন্দিরটা, এটা হচ্ছে হনুমান মন্দির, এই মন্দিরটাও কিন্তু অনেকটা সুন্দর। আর আমার ভাই ওইখানে উঠেছে আর বলছে দিদি আমার একটা ছবি তোল। তো সেটাই তুলছিলাম। তো এখানে মা আমার সঙ্গে গল্প করছিল অনেক, আর সেই সময় আমি ভিডিও করেছিলাম। আর মা বলছে যে পূজা হয়ে গেছে, চলো এখন যাই, বিয়েবাড়িতে অনেক আত্মীয় টাত্মীয় আছে, সবার সঙ্গে গল্প টল্প করবো। আর এটা হলো রিসেপশনের পরের দিন। আর রন্ধামালিতে কিন্তু আমার পিসি বাড়ি। এটা তোমরা অনেকেই হয়তো জানো, কারণ আমি আগে ভিডিও করেছি, গোশালা মোড় হয়ে রন্ধামালি এসেছিলাম, সেটারও কিন্তু আমি ভিডিও করেছি। আর এই গাছটার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, যতবারই থাকছি মনে হচ্ছে আর একটু ছবি তুলি, আর একটু ভিডিও করি। তো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।